মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা। আজকে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে তোমরা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ছাড়াও নিউলি ম্যারেজ যারা আছো তারা এই লুকটাকে রিক্রিয়েট করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্টলি বেস মেকআপ স্টার্ট করার আগে প্রাইমার ইউজ করতে হবে যাতে করে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো প্রাইমারের জন্য ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। এরপর অ্যাজ আ বেস মেকআপ ইউজ করছি ল্যাকমি 925 ফাউন্ডেশন এবং মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এই দুটো শেডকে ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ওয়েট করে নেবে যাতে করে মেকআপটা ভালোভাবে সেট হয়ে যায় ফেসের মধ্যে এবং মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগে এবং কেকি না লাগে। এরপর ফেসের সাথে সাথে সেমভাবে নেক এবং এয়ার এরিয়াতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ফেসের হাইস পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য ইউজ করছি কনসিলার মেবেলিন ফিট মি কনসিলার ইন দি শেড 25 মিডিয়াম। আন্ডার আই এরিয়া, ব্রিচ অফ দ্য নোজ, কিউপিড পো এবং আইব্রো ক্লিন করার জন্য কনসিলার ইউজ করছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ফুল ফেস মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ফেসেস কানাডা ওয়েটলেস স্টে ম্যাট কম্প্যাক্ট পাউডার। আইব্রো ড্র করার জন্য ইউজ করছি মিউজিক ফ্লোরের জেল লাইনার। তো ভালো করে আইব্রোটাকে কম করে নিচ্ছি। এরপর লাইন ড্র করে নেবো একটা, তারপর আর্চ রিফাইন করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে কালার নিয়ে আইব্রোটাকে বিল্ড করতে থাকছি। এরপর স্পুলি দিয়ে ভালো করে আরেকবার কম করে নেবো যাতে আইব্রোর মধ্যে সমস্ত কালারগুলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আই লুক ক্রিয়েট করার জন্য ইউজ করছি এসএফআর কালার হেডেড উইথ লাভ আইশ্যাডো প্যালেট। এই প্যালেট থেকে নিউড কালারের শেডটা নিয়ে ক্রিজ ডিফাইন করে নিচ্ছি এবং প্রপারলি ব্লেন্ড করে নেবো যাতে কোনো হার্শনেস না থাকে। এরপর এই প্যালেট থেকে অরেঞ্জ কালারের শেডটাকে নিয়ে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ক্রিজ থেকে ইনার টু আউটার কর্নার পর্যন্ত ব্লেন্ড করতে থাকছি যাতে কোনো হার্শ এজেস না থাকে। এরপর সমস্ত কালারের এজেসগুলোকে কভার করার জন্য একটি নিউড শেড নিয়ে একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কাট ক্রিজ তৈরি করার জন্য ব্রাশের মধ্যে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম এবং ইনার টু মিডিল পোর্শন পর্যন্ত একটি হাফ কাট ক্রিজ ক্রিয়েট করার চেষ্টা করছি। তো দেখো আমি খুব সহজেই এই কাট ক্রিজটাকে তৈরি করে নিচ্ছি। এরপর আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো কালারের শেডটাকে নিয়ে কাট ক্রিজ এরিয়াতে প্লেস করে নিচ্ছি। এরপর আবারও ক্রিজ এরিয়া ডিফাইন করার জন্য এই অরেঞ্জ কালারের শেডটাকে ইউজ করে নিচ্ছি। অরেঞ্জ কালারের শেডটা ক্রিজ থেকে আউটার কর্নার পর্যন্ত ভালো করে ব্লেন্ড করতে থাকছি যাতে কোনো হার্শ এজেস না থাকে। আই লুকটাকে অনেক বেশি ভাইব্রেন্ট করার জন্য ইউজ করছি মেজেন্টা কালারের শেডটা এবং ব্রাশের সাহায্যে আউটার কর্নার থেকে ক্রিজ এরিয়ায় প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে আই লুকটা অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে। তো আই লুকটা যাতে অনেক বেশি গ্ল্যাম লাগে সেই জন্য ইউজ করছি সুইস বিউটির গ্লিটার আইশ্যাডো এবং লিড এরিয়ার মিডিল পোর্শনে ইউজ করে নিচ্ছি এবং প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। আই লুকটা অনেক বেশি ডিফাইন করার জন্য একটি উইং লাইনার ড্র করে নিচ্ছি। আইল্যাশগুলোকে কোটিং করার জন্য ইউজ করছি মেবেলিনের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা। এরপর লোয়ার ওয়াটার লাইনে ইউজ করছি পিঙ্ক এবং মেজেন্টা শেডটাকে এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ফুল ফেস মেকআপে একটি ডেপথ ক্রিয়েট করার জন্য ইউজ করছি কন্টুর। এখানে আমি NYB এর কন্টুর নিয়েছি। এরপর ব্লাশের জন্য ইউজ করছি সুগার কন্ট্রোর ডিফোর্স মিনি ব্লাশ ইন দি শেড 02 পিঙ্ক পিনিকল। এরপর ফেসের হাইস পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য ইউজ করছি মেবেলিন মাস্টার ক্রোম হাইলাইটার। লিপস্টিকের জন্য ইউজ করছি মেবেলিন সেনসেশনাল লিকুইড ম্যাট লিপস্টিক ইন দি শেড ফ্ল্যাশ ইট রেড।